আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যারা আলেম হতে পারেননি তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আপনারা কি মনে করেন জাহান্নাম থেকে সকলেরই বাঁচা দরকার? সমস্ত মানুষের জন্যই জাহান্নাম থেকে বাঁচা দরকার। সমস্ত মুসলমানেরা বিশ্বাস করেন যে মরণের পরে আরেকটা জীবন আছে। দুনিয়ার জীবনটা হল ক্ষণস্থায়ী, আর মরণের পরে যে আরেকটা জীবন আসবে সেই জীবনটা হল চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য মানুষ কত যে পরিশ্রম করে এর কোন শেষ জীবন। ক্ষণস্থায়ী জীবনের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির জন্য মানুষ জীবন ভর যত পরিশ্রম করে মেহনত করে এর কোন সীমা সরকার। কিন্তু পরকালের চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির জন্য দুনিয়ার বেশিরভাগ মানুষ বিন্দু মাত্র পরিশ্রম করে। এটা কি বুদ্ধিমানের কাজ? ক্ষণস্থায়ী জীবনের শান্তি আর মুক্তির জন্য জীবন ভর হাড় ভাঙা খাটুনি খাটা, চিরস্থায়ী জীবনের শান্তি আর মুক্তির জন্য কোনো পরিশ্রম না করা, এটা চরম বোকামি ছাড়া আর কিছু না। দুনিয়ার বেশিরভাগ মানুষ এই রকমের বোকা। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে নিজের মনকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে, জাহান্নাম থেকে বাঁচার জন্য। মনের টানে টানে হারাম কাজে যারা লিপ্ত হইয়া যায় এরাই জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার জন্য মন হারাম কাজের জন্য চাপ দিলেও মনের কাছে হার মানবে না। মনের বিরুদ্ধাচরণ করার থেকে মনের বিরুদ্ধাচরণ করে হারাম কাজ থেকে বিরত থাকে যে ব্যক্তি, আর পরকালের চিরস্থায়ী জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য কাজ করে আমল করে যে ব্যক্তি, সেই ব্যক্তি হইল বুদ্ধিমান। হাদিসের সারমর্ম হইল, যারা দুনিয়ার কোন স্থায়ী জীবনে গুনাহ থেকে বিরত থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নেক আমল করে জান্নাত পাওয়ার জন্য, এরাই শুধু বুদ্ধিমান। যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য হারাম কাজ থেকে বিরত থাকে না, যারা জান্নাত পাওয়ার জন্য নেক আমল করে না, এরাই দুনিয়ার বোকা। বুঝে থাকতে বলেন তো, আপনারা যে দুনিয়াতে বাস করেন এই দুনিয়াতে বুদ্ধিমান বেশি না বোকা বেশি? বুদ্ধিমান বেশি না বোকা বেশি? এই দুই কাজ যারা করে আল্লাহ রাসূল তাদেরকে বুদ্ধিমান বলছে। দুই কাজ যারা করে না এরা বোকা। আপনাদের রাসূল কি মিথ্যা কথা বলেছেন? রাসূল মিথ্যা কথা বলেন এমন কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? ঈমান থাকবে। আপনাদের রাসূলের মতো সত্যবাদী ব্যক্তি আল্লাহর সৃষ্ট জগতে আর দ্বিতীয় কেউ নাই। পরিষ্কার ভাষায় রাসূল বলে গেছেন যে মনের টানা টানে গুনাহ করবে না জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর যে মনের বিরুদ্ধে সংগ্রাম করে হলেও নেক আমলটা চালু রাখবে জান্নাত পাওয়ার জন্য, এই ব্যক্তি হইল বুদ্ধিমান। এমন কাজ যারা, এই দুই কাজ যারা করবে না এরা হইল জগতের বোকা। কিন্তু বর্তমান সমাজে যে যত বড়
বোকা, সে নিজেরা নিজে তত বড় বুদ্ধিমান মনে করে। সমাজের অন্যান্যরাও বোকারা বুদ্ধিমান মনে করে, আর বুদ্ধিমানরা কয় বোকা। আমাদের অবস্থাটা এমন অবস্থায় পৌঁছে, অবস্থাটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা গল্প কৌশল। এক ব্যক্তি লেখাপড়াও জানে না, আর উন্নত সমাজে বসবাস করে, শখে শখে মনের আনন্দে জীবনের প্রথমবারের মতো ঢাকা শহর বেড়াইতে গেছে। গিয়া দেখে 20 তলায় বিল্ডিং। এত বড় বিল্ডিং জীবনে আর কোনদিন দেখছেন। দাঁড়াইয়া গন্তাছে এই বিল্ডিংটা কতলা, গনে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 10 তলা গন্তাছে। তার গনার অবস্থা দেখিয়া বুঝলে টাউন বাটপার ছিনতাইকারী ঢাকার হতে হতে থাকে একটা দেখছে, দেখে শুনছে যে এ মায়া আইছে ঢাকা উঁচা বিল্ডিং দিকে তালা করে দৌড় দিয়ে আইছে। ভাই তোমার ঘুরিয়ে আমি বলি ঢাকা গান লাগাইছে বেড়াইতে আসে ঘটনা দাঁড়াইয়া কি করার ওইটা কতালা করি। এই বিল্ডিংটা 1 তলা করলে 100 টাকা ফিস লাগে, 3 তলা করলে 200 টাকা ফিস লাগে, 3 তলা করলে 300 টাকা ফিস লাগে। জানো বানাই যেত জানি না ফিস দে কতলা করছ 10 তলা করছি 10 তলা কমছে 1000 টাকা দিয়া এখান থেকে সুসে কত ঘরে এখানে 100 টাকা কিতাব হইল বলে তাই তুই কিতাব করছ 1000 টাকা দিয়েছি বুকার বুকা তুই 1000 টাকা দিয়েছ তালা বললে 100 টাকা দেওয়া লাগে কথা বুঝে দিতে পারে না বাইরে হেরে আমি চলে যাচ্ছি তো কেমনে সবাই আমি আসলে 20 তলা ওই বলছিলাম 10 তলা বলছি আসলে 20 তলা ওই বলছি 20 তলা গড়ার ফিল দিছে না খালি 10 তলা গড়ার ফিল দিছে করে যাইছে না তো বেড়াই যাইছে। এর মতো বুদ্ধিমানে সমাজটা বড় এর জন্য বুদ্ধিমান ওই ঠগাই যাইছে উঠলে এই রকমের বুদ্ধিমানের সমাজ বড়। দিন রাত 24 ঘন্টা হারাম কাজ নিয়ে ব্যস্ত, নামাজ নাই রোজা নাই ইবাদত নাই বন্দেগী নাই, মনে করে আমার মতো বুদ্ধিমান জগতে বলেন বলেন এই লোকটা এরা কার মতো বুদ্ধিমান? ওই বিল্ডিং এর তালা বন্দিয়ার মতো বুদ্ধিমান। এই সমস্ত বুদ্ধিমানদের ব্যাপারে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মুখতসর শরীফে লিখেছেন, कीमते हर चीज रादानी के चीज, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद राना दानी अहमकीस, दानी तू खासियते हर जौहरे, दर बयाने जौहरे खुद चूहरे, चंद खानी हिकमते यूनानिया हिकमते ईमानिया राहम बका। ক্ষণস্থায়ী জীবনের সবকিছুর মূল্য তুমি বুঝলে, চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাসের মূল্য বুঝলে না, তোমার মতো বোকা দুনিয়াতে আর দ্বিতীয় জন্ম না। সেই চিরস্থায়ী জীবনের শান্তি আর মুক্তি হল আসল শান্তি আর মুক্তি। দুনিয়ার কোন স্থায়ী জীবনের শান্তি আর মুক্তি হইল স্বপ্নের মতো, স্বপ্নের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهى إن
ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়্যাতান আও দুহাহা। পরকালের চিরস্থায়ী জগৎ যখন তোমার চোখের সামনে আসবে তখন তোমার কাছে মনে হবে দুনিয়ার জীবনটা সকাল বেলার একটা স্বপ্নের মতো, বিকাল বেলার একটা স্বপ্নের মতো। পরকালের চিরস্থায়ী জগৎটা সামনে আসা মাত্রই শুধু নয়, মরণের সাথে সাথে প্রতিটি মানুষ বুঝে দিবে যে আমি একটা দুনিয়াতে একটা স্বপ্নের মধ্যে ছিলাম। আমি স্বপ্নে দেখতেছিলাম আমার একটা বাড়ি ঘর আছে, স্বপ্নে দেখেছিলাম আমার বিবি আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ধনসম্পদ আছে। আমি স্বপ্নে দেখেছিলাম আমার বিষয় সম্পত্তি আছে। মরণের সাথে সাথে বুঝে নেবে এইগুলি স্বপ্নের জিনিস ছিল, এইগুলি একটাও আমার চিরস্থায়ী জীবনের সাথী নয়। বুঝে থাকলে বলেন তো আল্লাহ রাসূল কি বলেছেন? ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাস নিয়ে যারা ব্যস্ত এরা বুদ্ধিমান না বোকা। চিরস্থায়ী জীবনের সুখ শান্তি আর ভোগবিলাসের কাজ নিয়ে যারা ব্যস্ত আল্লাহ রাসূল এদেরকে বলেছেন বুদ্ধিমান। এই জন্য রাসূল বলেন তুমি যদি পরকালের চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাত লাভ করতে চাও, তাহলে এর প্রথম পথ হলো তুমি আলেম করো। আলেম যারা হইতে পারছো না তাদেরকে আল্লাহ রাসূল বলেন আলেমের ছাত্র হও। আলেমরা আছে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে, আর আলেমের ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। হাদিসের বাকি অংশ একটু করে যতটুকু কইছি এতটুকু বুঝা থাকলে বলেন যারা মাদ্রাসায় পড়ান তারা আলেম কিনা? জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 1 নম্বর। যারা মাদ্রাসায় পড়ে এরা আলেমের ছাত্র কিনা? জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 2 নম্বর। যারা মাদ্রাসায় পড়ায় না পড়েও না এরা তো আলেমও না আলিমের ছাত্রও না। এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এদের পথ কোনটা? এই পথটা আল্লাহ রাসূল বাতায় দেয়। এবং এদের জন্য আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার যে পথটা বাতায় দিয়েছেন সেই পথটা আপনাদেরকে চিনাইয়া দেওয়ার জন্যই বাংলাদেশের 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে 25,000 ইসলামী সম্মেলন করা হয়। যারা আলেম না মাদ্রাসার ছাত্র শুধু এদেরকে জাহান্নাম থেকে বাঁচার করতে পারে। আপনারা এখানে যারা বসা আছে বেশিরভাগই আলেম না আলিমের ছাত্র, বেশিরভাগই আলেম না আলিমের ছাত্র। শুধু আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার যে পথ রাসূল দেখাইছেন সেই পথটা আপনাদেরকে দেখাবার জন্য সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। আমার কথা বুঝে থাকলে বলেন কুচিজুরি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে এই যে ইসলামী সম্মেলনটা করা হয় একেবারে খামোখা খামখেয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে, বিশাল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যারা মাদ্রাসায় পড়েও না পড়ায়ও না এদেরকে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচান এই পথটা দেখাইছেন, এই পথটা দেখাইয়া দেওয়ার দায়িত্ব আমাদের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম, যারা আলেম হয়েছে তাদের দায়িত্ব বর্ণনা করে আল্লাহ বলেন জাতিকে যেন এরা সতর্ক করে কোন ব্যাপারে? জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে। 4 নম্বর হল আলেমদের দায়িত্ব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো।
গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি আলেমগণের দায়িত্ব। কোন আলেম যদি মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হইয়া মনে মনে ভাবেন আমার নামাজ আমি পড়ি, আমার রোজা আমি রাখি, আমার হালাল পথে আমি চলি, আমার ইবাদত বলতে গিয়ে আমি করি, সমাজের মানুষ বেনামাজি বেরোজাদার, সমাজের মানুষ সুদপুর ঘুষপুর মদপুর গাঞ্জাপুর হইয়া জাহান্নামে গেলে আমার কি আসে যায়? এই কথা যদি কোনো আলেম মনে করে আমি ইবাদত করতে কি করি, সুদ খাই না, ঘুষ খাই না, মদ খাই না, গাঞ্জা খাই না, আমার বেহেশতে আমি যাব। সমাজের মানুষ বেনামাজি হইয়া জাহান্নামে গেলে, সমাজের মানুষ বেপরদা হইয়া জাহান্নামে গেলে, সমাজের মানুষ সুদখোর হইয়া জাহান্নামে গেলে, সমাজের মানুষ ঘুষখোর মদখোর হইয়া জাহান্নামে গেলে আমার কি আসে যায়? এই আলেম তার দায়িত্ব পালন করলেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমারা আল্লাহ আলেম বানাইছিলেন জান বাঁচাবার জন্য নয়, তোমাকে আল্লাহ আলেম বানাইছিলেন সমাজকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আজকে থেকে আমরা মনে রাখি যারা আলেম না তাদের দায়িত্ব হইল জাহান্নাম থেকে যার বাঁচাও। যারা আলেম তাদের দায়িত্ব জানও বাঁচাও সমাজও বাঁচাও, জানও বাঁচাও সমাজও বাঁচাও। কাজে আলেমগণের দায়িত্ব দুইটা, একটা নিজেদের জান বাঁচানি জাহান্নাম থেকে, আর একটা হলো সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানো। এই দ্বিতীয় দায়িত্বটা পালন করার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলন জড়িত হওয়া। এই মর্মে রাসূল বলেন আও মুজতামিআন, তোমরা যারা আলেম না আলেমের ছাত্র না, তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ হইল তোমরা মনোযোগে আলেমদের কথা শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমের কথা শোনা এবং আলেমের কথা মতো জীবনযাপন করা জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। সিরিয়াল নম্বর সহ কথাগুলি স্মরণ রাখলে আগাগোড়া কথা পরিষ্কার ভাবে বলবে। আলেম হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলেমের ছাত্র হওয়া জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, আলেমের কথা মতো জীবন যাপন করা জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। প্রশ্ন জাগে যে আমার জীবন যাপন আমি করবো, আলেমের কথা মতো করবো। আজ পর্যন্ত আমাদের সমাজের অনেক বড় বড় শিক্ষিতরাও এই প্রশ্নের জবাব জানে না। আমার জীবন যাপন আমি করবো, আলেমদের কথা মতো করবো কেন? খুব ভালোভাবে আমাদের বুঝে রাখা দরকার। রাসূল বলছেন আলেমের কথা মতো জীবন যাপন করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি কাজ প্রথমত 2 প্রকার, একটা হইল ধর্মের কাজ আর একটা হইল সংসারের কাজ। নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ করা, জিকির করা, এগুলি হইল ধর্মের কাজ। গৃহস্থী করা, ব্যবসা করা, চাকরি করা, খাওয়া দাওয়া করা, ঘুমানি, পেশাব পায়খানা করা, এগুলি হইল সংসারের কাজ। আমার কথা বুঝে থাকলে বলেন মানুষের জীবনের সকল কাজ প্রথমত কত প্রকার? 2 প্রকার, ধর্মের কাজ আর সংসারের কাজ। নামাজ রোজা ইবাদত বন্দেগী কিসের কাজ? ধর্মের কাজ। ধর্মের কাজ। খাওয়া ঘুমানি পেশাব পায়খানা করা কিসের কাজ? সংসারের কাজ। রাসূল আলাদা আলাদা করছেন না, ধর্মের কাজ আলিমের কথা মতো করো, সংসারের কাজ তোমার ইচ্ছা মতো করো, এভাবে বলছেন না। রাসূল বলছেন আলিমের কথা শুনো, তাদের কথা মতো জীবন যাপন করো। জীবন যাপন করতে গেলে ধর্মের কাজও আলিমের কথা মতো করতে হবে, সংসারের কাজও আলিমের কথা মতো করতে হবে। আমাদের বোঝার ব্যাপার হলো ধর্মের কাজ আলিমের কথা মতো কেন করবো আর সংসারের কাজ আলিমের কথা মতো থাকলে। ধর্মের কাজ আলিমের কথা মতো করার কারণ হল ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলিম ছাড়া কেউ জানে না। আপনি উজু করবেন ধর্মের কাজ,
কিভাবে উজু করলে শুদ্ধ হয় আর কিভাবে উজু করলে ভুল হয় জানে কে? উজু করতে হবে তার কথা মতো আলেম। নিজে ইচ্ছা মতো উজু করবেন, উজু ভুল হবে, এই উজুর দ্বারা নামাজ সহি হবে না। এই উজু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনি মন করা মতো নামাজ পড়েন, নামাজ শুদ্ধ হবে না, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই আমরা জীবনে ধর্মের যত কাজ করবো এগুলি যদি শুদ্ধভাবে করতে হয়, শুদ্ধভাবে করলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। আর ধর্মের কোন কাজ কিভাবে করলে গ্রহণযোগ্য হয়, শুদ্ধ হয়, সহি হয়, এটা যেহেতু আলেম ছাড়া কেউ জানে না, এই জন্য ধর্মের কাজ আলেমদের কথা মতো করতে হবে, যেন কাজগুলি আমার শুদ্ধ হয়, আল্লাহর কাছে কবুল হয়। কথা বুঝে থাকলে বলেন তো, কোরআন তেলাওয়াত সংসারের কাজ না ধর্মের কাজ? ধর্মের। আলিমের কথা মতো আমি কোরআন তেলাওয়াত করবো কেন? দেখি কি বুঝাইতে পারলাম আপনাদের। আলেমদের কথা মতো আমি কোরআন তেলাওয়াত করবো কেন? আমার ইচ্ছা মতো আমি কোরআন তেলাওয়াত করবো। এত অসুবিধা কি? ভুল হইব। অসুবিধা কি হইব? ভুল হইব। কোরআন তেলাওয়াত ভুল করলে সওয়াব দূরের কথা আরো গুনাহ হইব। কোরআন তেলাওয়াত ভুল করলে সওয়াব হয় না গুনাহ? গুনাহ করলেন, সওয়াবের কাজ হইল, গুনাহ কেন? ভুল করছে। ভুল কেন হইল? মন গড়া মতো করছে, আলেমের কথা সারা করছে। কাজেই এইভাবে ধর্মের সমস্ত কাজ আমাদের আলেমদের কথা মতো করতে হবে, যেন কাজগুলি শুদ্ধ হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি, সংসারের কাজ আলেমদের কথা মতো করবো। আমার ঘুম আমি ঘুমাইবো, আলেমের কথা মতো ঘুমাইবো কেন? আমার যখন মনে চাই তখন ঘুম থেকে জাগবো, আলেমের কথা মতো ঘুম থেকে জাগবো কেন? ঠিক আছে, ভালো কথা। আমাদের মন গড়া মতো, আপনি ইচ্ছা মতো যখন মনে চাই তখন ঘুমাই দেয়, এসার নামাজ না ভুলেই ঘুমাই দেয়। বাংলাদেশে কোনো মুসলমান এসার নামাজ না ভুলে ঘুমাই না। 70-80 জন বাংলাদেশের 70-80 জন মুসলমান এসার নামাজ না ভুলেই ঘুমায়। আলিমের কথা মতো ঘুমাইল না, মন গড়া মতো সকাল 9টা পর্যন্ত ঘুমাই থাকে। 9টার সময় ঘুম থেকে জাগে, আলিমের কথা মতো জাগলো, নামাজ করার মতো জাগলো। এক ঘুমে তার দুই বেলার ফরজ নামাজ গেল। এক ঘুমে কত বেলার ফরজ নামাজ গেল? এশা আর ফজর। কোন সন্দেহ নাই, তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এক রাতের ঘুমেই তোমার জাহান্নামে নিব, কারণ তুমি আলেমের কথা মতো ঘুমাইছো না, তুমি মন করার মতো ঘুমাইছো। যে ঘুমে তোমার এশার নামাজ করতে দিছে না, যে ঘুমে তোমার ফজরের নামাজ করতে দিছে না, এই ঘুম জাহান্নামে যাওয়ার পথ। আপনারা যে এলাকার মানুষ, আমি এই এলাকার মানুষ, যে জেলাত আপনার বাড়ি, জেলাত আমার বাড়িও, অন্য আওয়াজ করলে মাঝে মাঝে দিলে আমার কথা তোমরা বুঝোনি, আপনার কি কথা দিলে আপনার কি আমার কথা বুঝেন? বুঝে থাকলে বলেন তো, বাংলাদেশে এমন মুসলমান সহজে বলি যে মুসলমানরে এক রাইতে ঘুমে ওই জাহান্নামে নিয়ে যাইব। কেন এক রাইতে ঘুমে তারা জাহান্নামে নিয়ে গেল? মন করার মতো ঘুমাইছে, আলিমের কথা মতো ঘুমাইছে। আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার আগে ঘুমানি পছন্দ করতেন না। এশার যদি নামাজিও হয়, নিয়মিত নামাজিও যদিও, আর এশার নামাজ না পড়ে যদি ঘুমাও, শঙ্কা আছে নামাজ কাজা হয়ে যাবে। আপনারা কি মনে করেন? একজন পাক্কা নামাজি যদি এশার নামাজ না পড়ে ঘুমায়, নামাজটা কাজ হইবে না, শঙ্কা আছে। ওই তোমার ঘুমে তোমার জাহান্নামে নেওয়ার ব্যবস্থা হইল। ঘুমের একটা উদাহরণ দিল, খাওয়া দাওয়া অত সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি বাম হাতে খানা পিনা করে তার সাথে শয়তান খানা পিনা করে। আপনার চা খাওয়ার মধ্যে শয়তান শরীর তো চাকরি কেউ তুমি নবীর উম্মত হয়ে থাকলে হায়া লজ্জা নাই বাম হাতে চা খাও। এমন বেহায়া বেলা যান মুসলমান আছে বাম হাতে চা খায়। এর নবী বিজেপির সাথে শয়তানে জানা নবীরে কেমন মানা মানছস তুই? নবীর লাগে জান গালে মুখে তো মুখ চুষা লাগে না। নবীর লাগে জান দিতে রাজি আসছিল আবু তালিব জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল নবীর আপন চাচা আবু তালিব। নবী বলেছেন জাহান্নামে যাবে। নবীর লাগে জান দিতে রাজি থাকলে যদি জাহান্নাম থেকে বাঁচা যেত জগৎবাসীর আগে আবু তালিব জাহান্নাম থেকে বাঁচতে পারত। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে কাজের যে পদ্ধতি আমি রাসূল শিক্ষা দিয়েছি সেই কাজগুলি সেই পদ্ধতিতে করে, এটার নাম নবীর সুন্নাত। আজকে নবীর সুন্নাত সম্পর্কে কথা বলার সময় আমাদের আপাতত এটুকু মনে রাখেন, জীবনের যে কাজ যেভাবে করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন ওই কাজ সেই পদ্ধতিতে এবং পদ্ধতি মতে করার নাম নবীর সুন্নাত। বুঝা থাকলে বলেন পানি, দুধ, শরবত, চা ইত্যাদি বাম হাতে পান করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। বাম হাতে পান করার পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। তাই রাসূল বলেন, আমি যেই পদ্ধতি শিক্ষা দিচ্ছি এই পদ্ধতিতে যদি আন্তরিকতার সাথে গ্রহণ করো তাইলে তুমি আমি রাসূলকে মহব্বত করছো, আমার সাথে তুমি জান্নাতে তুমি আমার সাথী হইবা। আর আমার শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া মন গড়া পদ্ধতিতে কাজ করবা, তুমি আমার লাগে জান দেও না দুনিয়া কেউ বাড়ি দাও, তুমি জাহান্নামের নাকি হইবা। আপনারা কি আবু তালিবের কথা জীবনে শুনছেন না কোনদিন? আবু তালিব নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল কিনা? যাই হোক নবীর লাগে জান দিলে যদি জাহান্নাম থেকে বাঁচা যেত তোমার আগে আবু তালিব জাহান্নাম থেকে বাঁচতে পারত। জান দিলে জাহান্নাম থেকে বাঁচা যায় না। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিতে আন্তরিকতার সাথে গ্রহণ করলে, যেটা ইসলামী ভাষায় বলে সুন্নত তরিকা অনুসরণ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে নবীর সাথী হওয়া যায়। কাজে যারা বাম হাতে বিস্কুট খায়, বাম হাতে চা খায়, এদের খানাই এদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আলিমদের কথা মতো খাইছে না মন গড়া মতো খাইছে? মন গড়া মতো খাইছে। পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। সাবধান আমার উম্মত মুসলমানেরা, পেশাব পায়খানা করার সময় কিবলার সামনে দিয়া অথবা কিবলার পিছন দিয়া পেশাব পায়খানা করো না। কিবলারে ডাইনে রেখে অথবা বাইরে রেখে পেশাব পায়খানা করো। এসব কথা মানে না গরু বা ফুলের মতো যখন যেদিকে মানে চাই দিকেই ফেলে, যখন যেদিকে মনে চায় সেদিকেই পেশাব করে পায়খানা করে। কিবলা কিবলা মানে না। বলেন তার পেশাব করা পায়খানা করা হালাল হয় না হারাম? তোমার পেশাবে তোমার জাহান্নামে নিব, তোমার পায়খানায় তোমার জাহান্নাম। এই কারণে সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে। কেন? কোন কাজ যে কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং সংসারের কাজ যদি আমি হারাম উপায়ে এমন ধরা করি, সংসারের কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে সংসারের কাজ হালাল উপায়ে করতে হবে। আর সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজে সংসারের কাজও আলেমদের কথা মতো করতে হবে।
দুই কথা বুঝাইয়া সারলাম কিনা একটু বলতেন। ধর্মের কাজ আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য। সংসারের কাজ আলেমের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। এই আল্লাহ কি বুঝাই যায়? মানুষের জীবনের প্রধান কাজ ওই দুইটা, একটা ধর্মের কাজ, একটা সংসারের কাজ। ধর্মের কাজ আলেমের কথা মতো করবো কেন? সহি হওয়ার জন্য। সংসারের কাজ আলেমের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। কিসের জন্য? বলেন তো, দুই কাজ একই কারণে আলেমের কথা মতো করবো না? দুই কারণে। হ্যাঁ, দুই কারণে। ধর্মের কাজ কেন আলেমের কথা মতো করবো? সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজ কেন আলেমের কথা মতো করবো? হালাল। এতটুকু বোঝার পরে আর একটা কঠিন কথা বলবো। স্কুলে পড়াও সংসারের কাজ, কলেজে পড়াও সংসারের কাজ, বাস্তবিকে পড়াও সংসারের কাজ। যার জন্য মনে যায় বলো এটারই কথা। একজনে না দিলে না তো কিন্তু পায় না। স্কুলের পড়া একটা সংসারের কাজ, কলেজের পড়া একটা সংসারের কাজ, ভার্সিটিতে পড়া একটা সংসারের কাজ। যার যেতে মনে চাই বলো না, আলেমদের কথা মতো করতে হবে কেন? আলেমের কথা মতো স্কুলে বলো, তোমার স্কুলের পড়া হালাল হবে। আলেমের কথা মতো কলেজে পড়ো, তোমার কলেজের পড়া হালাল হবে। আলিমের কথা মতো ভার্সিটিতে পড়া, তোমার ভার্সিটির পড়া হালাল হবে। তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না, তোমার কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না, তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না। আপনারা যারা যারা স্কুল কলেজে পড়েন অথবা নিজের ছেলে মেয়েদেরকে পড়ান, আপনাদের জানা দরকার নাই কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হালাল হয়, দরকার নাই। কোন সমাজ গেলে জানা নিয়ে মাদ্রাসার সভা, কোন সমাজ? হ্যাঁ, মুসলমানের সন্তানের জন্য দুই শর্তে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও সোয়াবের কাজ। মুসলমানের ছেলে মেয়ের জন্য দুই শর্তে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াও বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তে। এক নম্বর শর্ত হল মুসলমানি বজায় রেখে স্কুল কলেজে। এক নম্বর শর্ত, খুব লম্বা কথা, মাত্র দুই শব্দ। মুসলমানি ঠিক রেখে, মুসলমানি ঠিক রেখে তুলে বলো, তোমার স্কুলের পড়া চলে। মুসলমানি ঠিক রেখে কলেজে বলো, তোমার কলেজে পড়া চলে। মুসলমানের ঠিক রেখে ভার্সিটিতে বলো, তোমার ভার্সিটির পড়া চলে। বুঝে থাকে এখন আপনারা বলেন মুসলমানি ঠিক থাকে না? মুসলমানি বিসর্জন যায়, মুসলমানি বিসর্জন যায়। বাংলাদেশের কটা স্কুল কলেজে মুসলমান ছাত্র ছাত্রীরা নমাজি বানাইবার ব্যবস্থা আছে? নমাজি বানাইবার ব্যবস্থা তো নাই, এতদিন ছিল না। তবুও মোটামুটি এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য স্কুলে ভর্ত মাদ্রাসার সব আদায় নমাজি হইতে পারত। এই ঘরটাও বন্ধ করে দেওয়ার শয়তানি চক্রান্ত চলছে। এতদিন পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়া মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নমাজি বানাবার কোন ব্যবস্থা ছিল না, নাস্তিক বানাইবার ব্যবস্থা ছিল না। তাতে স্কুলও ঘটতো, কলেজে ঘটতো, আর গোয়া গোয়াইয়া নামাজ শিখত, একটা সুস্থ বাকি আছে। এখন নমাজি বানাইবার তো ব্যবস্থা নাই, নাস্তিক বানানোর ব্যবস্থা করা হইতেছে। এখন তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আপনাদেরকে নাস্তিক বানানোর চক্রান্ত জাল বিস্তার করা হইতেছে। শুধু নাস্তিক চরিত্রহীন বানানোর
চক্রান্ত চলছে, চরিত্রহীনতার চক্রান্ত, বড় বেহারানিকতা বোঝাইতে তো সরম লাগে, মুখে উচ্চারণ করতেও সরম লাগে, কিন্তু আপনারা সতর্ক করার লাগে না খুঁজাও পারি না। স্কুলের বইতে অসভ্য কথা লিখিয়া আপনারা যারা ছেলে মেয়ে বলতে দিতে অসভ্য কথার ধরন। একটা মেয়ে যখন বয়স্ক সাবালক হওয়ার কাছাকাছি, তখন তার কোমর, তার পাশা মোটা হয়, ভারী হয়, তার বুক গুলি উঁচাহিত পড়াইবার মতো জিনিস না, বেহায়া বেলা যাবে না জিনিস। এইগুলিও বইতে লিখতে ছাত্রছাত্রীরা ভরানি লাগে। এই সমস্ত অসভ্য কথার লিখিয়া যে সমস্ত মুসলমান ছাত্রছাত্রী স্কুল কলেজে পড়ে, এদেরকে জীবনের শুরুতেই অসভ্য বেহায়া বেলা না হাইওয়ান জানোয়ার বানাবার শয়তানি চক্রান্ত চলছে। যদি এদের চালু হইয়া যায়, আলেমের বাধার মুখে বাধাপ্রাপ্ত না হয়, ওই দিন বেশি দূরে নয় যেদিন যে সমস্ত মুসলমানের ছেলে মেয়ে স্কুলে পড়ে, এদের স্কুলের পড়ায় এদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নয়। তাতেই মুসলমানি বজায় রেখে যদি স্কুল কলেজে পড়তে হয়, তাহলে বেনামাজি হইয়া স্কুলে পড়তে হবে, নামাজি হইয়া নামাজি হইয়া স্কুলে তো নামাজি বানানোর কোনো ব্যবস্থাই নেই। তাহলে মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাইবার দায়িত্ব টাকার আর সময় কাটুটা এই দেশের যদি ছেলে মেয়েদেরকে নামাজি বানাইবার দায়িত্ব টাকার এবং সময় করে কত কত বছর বয়সে দুইটা কথা বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। মা বাবার দুই দায়িত্ব, নিজেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। সুতরাং মা বাপের ছেলে মেয়ের বেনামাজি বানানিটা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ। বেনামাজি বানানি জাহান্নাম থেকে বাঁচার পথ, জাহান্নামে বাঁচাইবার পথ, জাহান্নামে বাঁচাইবার। হে মুসলমান মা বাবারা, সন্তানদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে সন্তানদেরকে নামাজি বানাও। পাইলাম একটা কথা, মুসলমান ছেলে মেয়েদের নামাজি বানাইবার দায়িত্ব কার? মা বাবা। এই দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব মা বাবার, নামাজি বানাবার দায়িত্ব মা বাবার। 2 নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়সে আমার ছেলে মেয়েকে আমি নামাজি বানাবো? এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। হে আমার মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক, এদেরকে 7 বছরের সময় নামাজের আদেশ করো। 10 বছরের কোন মুসলমানের বাচ্চা যদি নামাজ পড়তে না চায়, রাসূল বলেন তাকে শাসন করে নামাজ বানাও। এবার বলেন, মা বাবার দায়িত্ব নিয়ে সন্তানদের জাহান্নাম থেকে বাঁচানো। কার দায়িত্ব? মা বাবার। নামাজি বানাইয়া না বেনামাজি বানাইয়া? নামাজি বানাইবার বয়স কোথায়? 7 বছরের সময় আদেশ করো, শিখাইবাই 27 বছরের সত্য না 7 বছরের আগে
7 বছর। প্রতিটি মুসলমান মা বাবার দায়িত্ব হলো তোমার ছেলে মেয়ের বয়স 7 বছর হওয়ার আগে তার নামাজ শিক্ষা দাও। তবেই 7 বছরের সময় নামাজের আদেশ করা যাবে, 10 বছরের সময় নামাজের জন্য শাসন করা যাবে। নামাজ শিক্ষা দিতে কত বছরের ব্যাপারে একটা হিসাব করুন। নামাজের আগে উজু করতে হবে, উজুর 4 ফরজ, শিখতে কি 4 মাস লাগে? উজুর 4 ফরজ শিখতে 4 মাস লাগে? আপনারা কইলেন 9 মাস লাগে। উজুর 4 ফরজের 1 ফরজ হলো মুখ ধোয়া, 1 ফরজ হাত ধোয়া, 1 ফরজ মাথা মোছা করা, 1 ফরজ মুখ ধোয়া। কদিন লাগলো? বলে উজুর 4 ফরজ শিখতে কদিন লাগলো? 4 মিনিট। 4 মিনিট। 7 মিনিট শিখতে লাগে 7 মিনিট। নামাজের 13টা শিখতে লাগে 13 মিনিট। নামাজের ওয়াজিব 15টা শিখতে লাগে 15 মিনিট। 19 কারণে নামাজ ভাঙে, শিখতে লাগে 19 মিনিট। নামাজে 28টা সুন্নত আছে, শিখতে লাগে 28 মিনিট। আমার হিসাব বুঝে থাকতে বলে মুসলমানের ছেলে মেয়ে নামাজি বানাইতে বছর লাগে, একদিনে যথেষ্ট। বছর লাগে 2 দিন যথেষ্ট, বড় বড় 1 মাস। এই একটা মাস সময়ে নিজের ছেলে মেয়ের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নাম শিখাইব, না নামাজ শিখাইব, নামাজ কালাম শিখাইব। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে আছে আপনাদের ছেলে মেয়েরা নামাজ বানানোর কোন ব্যবস্থা? আপনার ছেলে মেয়ে আপনার মেয়েরে নামাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্বটা কার ছিল? আমারও, আমাদের দায়িত্বটা পালন না করে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। প্রাইমারি স্কুলে তো নামাজি বানাইবার কোন ব্যবস্থা নাই। প্রাইমারি স্কুল পাস করে গেল হাই স্কুলে। হাই স্কুলের বইয়ে গিয়ে পাইল লেখা আছে, বইয়ের মধ্যে এক সময় লেখা ছিল আন্দোলনের মধ্যে এই লেখা সরকার এবার বলে দিয়েছিল একমাত্র আলেম বলে আন্দোলনের। রাজনৈতিক আন্দোলন না, এটা ধর্মীয় আন্দোলন। সরকার বিরোধী আন্দোলন 2 রকম আছে, একটা হলো রাজনৈতিক আন্দোলন আর একটা হলো ধর্মীয় আন্দোলন। রাজনৈতিক আন্দোলন হলো গদি দখলের আন্দোলন। রাজনৈতিক আন্দোলন মানে গদি দখলের আন্দোলন। আমি এবং আমার চিন্তাধারার সাথে একমত কিছু আলেম বাংলাদেশে এমন আছে যাদের কথা হলো তোমার গদি লইয়া তুমি থাকো, তোমার আমার গদিতে গেল আমার দরকার নাই, এই গদিতে আমার তোরে তুলে গোয়ানির দরকার নেই। বাবা তোর গদি দিয়া তুই থাক, মা তোর গদি দিয়া তুই থাক। আমার দেশের মুসলমান জনগণে ইসলাম লইয়া থাকতে দেয়, জনগণের মুসলমানদেরকে মুসলমান ইসলাম লইয়া থাকতে দেয়, আর তোরার গদি লইয়া তোরা থাক। কাজে আমাদের আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয়। রাজনৈতিক আন্দোলন কারা করে? যারা হয়তো কেউ গদিতে সালামানির আন্দোলন করে, আর কেউ গদিতে বাণীর আন্দোলন করে। এদের নাম রাজনৈতিক আন্দোলন।